নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে জেলায় জেলায়। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাক্তন বিজেপি নেতার, তাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোয় পার্টি অফিসে ঢুকিয়ে প্রাক্তন বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপির হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হরপ্রসাদ বাগ। এ নিয়ে ৬ জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন হরপ্রসাদ বাগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরপ্রসাদ বাগ দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তবে কিছুদিন আগে তিনি দলত্যাগ করেন। এরপর আসন্ন বিধানসভা নির্বাচনে পুরসুরা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তার দাবি, এই সিদ্ধান্তের জেরেই তাকে টার্গেট করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ব্যক্তিগত কাজে পুরসুরা বিধানসভার বিজেপির মূল কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়েছিলেন হরপ্রসাদ বাগ। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী তাকে জোর করে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। এমনকি বাঁশ দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান তিনি। পরে আরামবাগ থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন হরপ্রসাদ বাগ। আগে আপনাদের সেই ছবিটা দেখাই, দেখুন তার মাথায় ব্যান্ডেজ, তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই হরপ্রসাদ বাগ। আমি বাড়ির সাথে যোগাযোগও করতে পারছি না, কাউকে ইনফর্মও করতে পারছি না যে এই ঘটনা ঘটেছে, তাই না? আজকাল তো আপনারা জানেন, ফোনটা তো একটা খুব এসেন্সিয়াল ম্যাটারে কারোর সাথে যোগাযোগ করা। ফোনের মধ্যে সমস্ত তথ্য থাকে, ফোন নাম্বার সেভ থাকে। ফোনটাকে যদি এইভাবে নিয়ে নেয়, কী করে আমি যোগাযোগ করবো বাড়ির সাথে বা অন্য কারোর সাথে? যোগাযোগ করতে পারছি না। আক্রান্ত নির্দল প্রার্থী হরপ্রসাদ বাগ কি বলছেন শুনে নিন। আমি পুরসুরা বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন ভরেছি। তার জন্য আমার উপরে বিমান ঘোষের নেতৃত্বে তার যে বেশ কিছু গুন্ডা বাহিনী, আরামবাগে আমি একটা কাজে এসেছিলাম, আমাকে একলা পেয়ে 10-12 জন মিলে প্রচণ্ড মারধর করে। পার্টি অফিসের মধ্যে আমাকে বন্দি করে রেখে দেয় একরকম, কাউকে ঢুকতে না বেরোতে না। পরে আমি যখন আরও শরীর যখন আমার অবনতি হতে থাকে শরীর, কারণ মাথায় বাঁশ দিয়ে মারেন, মাথা ফ্র্যাকচার হয়ে যায়, যখন অত্যধিক ব্লিডিং হতে থাকে, তখন ফের আমি নিজের ইচ্ছায়, ওরা সব পালিয়ে যায়, আমি নিজের এতে মানে হসপিটালে আসি। আরামবাগ পার্টি অফিসে, যে আরামবাগ সাংগঠনিক জেলার যে বিজেপি পার্টি অফিস, ওর সামনে এটা মেরেছিল বিমান ঘোষের নেতৃত্বে ওনার যে সুমন তেওয়ারি এবং তার সাথে তার যে সাঙ্গপাঙ্গরা প্রায় 10-15 জন অ্যাটাক করেছিল। আমি ওদিকে গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজে, একজন ব্যক্তিগত প্রয়োজনে। সৌরভ সার্কেল বলে একজন ব্যক্তি আছেন, যিনি আইটির কাজ করেন, কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। আমার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, ফোন করেছিলাম দেখা করার জন্য। উনি বললেন আমি পার্টি অফিসে আছি, তাহলে এসো। আমি ঠিক আছে যাচ্ছি। কাজটা মিটিয়ে আমি ওখানে গিয়েছি। নির্দলে কেন দাঁড়ালেন? নির্দলে দাঁড়িয়েছিলাম, দেখুন পুরসুরার ব্যাপারটা যে ছিল, বিগত 10 বছর যাবৎ পুরসুরা বিধানসভা বিধায়ক হিসেবে বহিরাগতকেই পেয়েছে। সেই জন্য এবারে দাবি তুলেছিলেন যে পুরসুরার বিধায়ক হিসেবে যেন ভূমিপুত্রকে প্রার্থী করা হয়। সমস্ত দলের কাছে সেই আবেদন করেছিলেন। তো সমস্ত রাজনৈতিক দলই সেই আবেদন সাড়া দিয়েছিলেন, কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই আবেদনে সাড়া দেননি। তিনি সেই বহিরাগতকেই প্রার্থী করেছেন। তার জন্য আমি নির্দলে দাঁড়িয়েছি। আপনি কি থানায় জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমি আমার জিনিসপত্র না পেলে বা আমার যদি ঠিকমতো না হয়, আমি অবশ্যই থানায় জানাবো। আমার কাছে আমার স্মার্টফোন ছিল, এটিএম কার্ড ছিল, প্রায় 5-6 হাজার টাকা ছিল এবং বেশ কিছু দরকারি কাগজপত্র ছিল। সেই ব্যাগ ফাইল সব ছিনিয়ে নেওয়া হয়। মানে নির্বাচনী কার্যের জন্য কাগজপত্র? হ্যাঁ, নির্বাচনী রিলেটেডই কাগজপত্র সব ছিল। আপনাকে যে মারধর করা হয়েছে, আপনি থানায় জানাবেন? থানায় নিশ্চয়ই জানাবো, থানায় জানাবো। ঠিক আছে। আপনি কি এরপর লড়াই করতে পারবেন মনে করছেন? কেন করতে পারবেন? লড়াই না করার কি আছে? আমি তো নির্দল প্রার্থী দিয়েছি, নমিনেশন করেছি, নমিনেশনের শেষ দিন পর্যন্ত রয়েছি। ওনারা মারছেন মানে বুঝতে হবে যে তার মানে আমাকে ভয় খাচ্ছেন। বিমান ঘোষ ভয় খাচ্ছেন আমাকে, যে আমি নির্দলে দাঁড়িয়ে
উনি 22,000 ভোটে জিতে রয়েছেন, তবু উনি নিশ্চিত হতে পারছেন না। উনি নিশ্চিত হতে পারছেন না জিততে পারবেন, তাহলে তুমি বলতেই পারতেন নির্দল একজন দাঁড়িয়েছে 2-4 হাজার ভোট কাটবে তো কী হয়েছে। কিন্তু উনি জানেন যে আমি নির্দলে দাঁড়িয়েছি মানে ওখানে ওনার হারের একটা বিরাট বড় কারণ হয়ে যেতে পারে, আর সেই অনিশ্চয়তায় উনি মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন। সেই জন্য আমাকে পাগলের মতো উনি অনেক ওনার লোক লাগিয়ে দিয়েছেন যে যেখানে একে পাবে ধরে মারধর করবে। যদিও বিজেপি নেতা সুমন তিওয়ারির দাবি উনি মিথ্যা কথা বলছেন। উনি নির্দল প্রার্থী হলে বিজেপির পার্টি অফিসে কি করছিলেন, বিজেপি নেতা কি অভিযোগ করছেন শুনুন। কি না হরপ্রসাদ বাগ, আমি ওনাকে মারধর করতে পারবো না। কোথায় মারধর হয়েছে উনি কি বলছেন? জেলা অফিসে? হ্যাঁ, জেলা অফিসে। উনি যদি নির্দল প্রার্থী হন, উনি তো বিজেপি থেকে অনেকদিন আগে রিজাইন করেছেন, তারপরে পুরসুরায় উনি নির্দল প্রার্থী দিয়েছেন। উনি বিজেপি জেলা কার্যালয়ে আসবেন কেন? উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। কোথায় মার খেয়েছেন না খেয়েছেন এসে বিজেপির ঘাড়ে চাপালে হবে? এটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে না। আপনি আমাকে বোঝান যে তিনি যদি বিজেপি রিজাইন দেওয়ার পর তিনি যদি বিজেপির এগেনস্টে নির্দল প্রার্থী দাঁড়ান, তৃণমূলের কাছে পয়সা খেয়ে তিনি আবার জেলা পার্টি অফিসে আসবেন বিজেপির, আবার এটা কোনোদিন সম্ভব হয়? কোথায় মার খেয়েছেন না খেয়েছেন দেখার দরকার নেই। এসে আরামবাগে যখন এসেছেন হয়তো কি করবেন, পয়সা খেয়ে বলে দিলেন আমার নাম, সেটা পুলিশ তদন্ত করুক কোথায় মার খেয়েছে। এদিকে নির্বাচন কমিশনের কাছে দোষীদের শাস্তির দাবি তুলছেন পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। দোষীদের শাস্তির দাবি তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন পার্থবাবু, শুনুন। আমি কালকে দেখলাম বিজেপি নির্দল প্রার্থী হরপ্রসাদ বাগ নাকি নাম মারধর করেছে। ওনাদের এটা বিজেপির যারা কর্মকর্তা তারা নাকি মারধর করেছে, ওনাকে তুলে নিয়ে যেয়ে মারধর করেছে, এরকম একটা খবর আমার কাছে এসেছে। যিনি যাকে মারধর করেছে তিনি নাকি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি ছিল। এটা বিজেপির ব্যাপার, ওদের নিজেদের ব্যাপার, কিন্তু যেটা জানতে পারছি ওদের ভূমিপুত্রকে নিয়ে ঝগড়া। না, ভূমিপুত্র পুরসুরোর ভূমিপুত্র বিজেপি ক্যান্ডিডেট দেয়নি, এই নিয়ে নিজেদের একটা ক্ষোভ আছে, তার জন্যে নাকি ওরা নির্দল দিয়েছে। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, নির্বাচন কমিশনার কি করছে? একটা ক্যান্ডিডেট তাকে মারধর করছে, সে নির্বাচন কমিশনার হাত গুটিয়ে বসে রয়েছে, তাদের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটা ক্যান্ডিডেটকে তুলে নিয়ে যাচ্ছে, এতে কি মনে হয় আমাদের ভোট শান্তিভাবে যাবে, শান্তি করতে দেবে এই বিজেপি? মানুষজন কি দেখছে যে একটা নির্বাচন মানে শান্তিভাবে নির্বাচন হবে, সেইখানে রক্তপাত হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই যে আপনারা এই বিষয়টা ভালো করে দেখুন এবং যারা দোষী তাদের ব্যবস্থা নিন। আপনি যদি এর ব্যবস্থা না নেন, মানুষ কিন্তু ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশনারের উপরে। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তো লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।